হ্যালো বন্ধু, আমি এখন চলে এসেছি ঠাকুর দেখতে। বারাসাতের ঠাকুর না দেখলে হয়? না দেখলে তো মনটা ভালোই লাগে না। আমি গত 2-3 বছর ধরে না আমি দিনের বেলায় বেরিয়ে যাই, আবার ছেলে ছোটো তো, রাতে আমি বেরাই না। আর এবার তো এখানে চলে এসেছি, এটা ফায়ার ব্রিগেডের একটা মাঠের পুজো। এটা হলো তরুসার ক্লাবের পুজো মাঠটা। এটা তো আগে বিশাল বড় করে হতো, এখন তো ছোটো হয়েছে, তাও সুন্দর হয়েছে। দেখো তোমরা, কি ভালো লাগছে না? তাহলে চট করে দেখে নাও। এবার দেখা হয়ে গেছে, দেখি আবার অন্য প্যান্ডেলে চলে গেলাম টোটো করে। আর বেলাপিসি রিঙ্কি এসছে, সবাই মিলে ঠাকুর দেখার মতন চলে এসেছি। কলেজের পিছনে এই মাঠটার নাম আমি জানি না, হয়তো বারাসাতে থেকে বারাসাতের লজ্জা, আমি জানি না, ওই যে লেখা রয়েছে ওখানে। এটাও খুব সুন্দর হয়েছে, এটাও দেখে না, ঘড়ির মধ্যে কি ভালো লাগছে না? এবার যাচ্ছি আর একটা প্যান্ডেলে, মানে বারাসাতে দেখবো, একটার পর একটা দেখবো। আমার তো ইচ্ছা আছে বারাসাতে একবার আমি, এখন চলে এসেছি কেএনসি রেজিমেন্টের পুজোয়। আর ইচ্ছা আছে রাতেবেলা দেখবো, মানে সারা রাত ভরে দেখবো, যেটা আমি ছোটোবেলায় করতাম। আমার মাসিরা আসতো বারাসাতে ঠাকুর দেখতে, তখন আমার মাসি বাড়ির ওদিকে পুজো হতোই না, মা বাড়ি। এখন তাহলে দেখে নাও কেএনসির ঠাকুরটা, কেএনসিরটাও দারুণ করেছে একটা। আবার যাচ্ছি অন্য আরেকটা জায়গায়, মানে এটাই তার বড় বড় টেরিগুলো দেখো কি ভালো লাগছে। তাই বোন বলছে একদম কিনে ফালতু টেরি। এবার যাচ্ছে শতদলে, চটপট তাহলে শতদলে আমরা চলে যাই। আর মা কালী আমাদের বড় মা দেখা হয়ে গেল। এ চলে এসছে শতদলে। শতদলে প্যান্ডেলটাও দারুণ হয়েছে, ছোটোর মধ্যে। এটাও ছোটোবেলাতেই দেখে আসছি আমি, মানে আমার জন্ম জ্ঞান হওয়ার পর থেকে মেয়ে ঠাকুর দেখছি। তাই তোমাদের এবার দেখিয়ে দিলাম, হয়তো দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। কী করা যাবে বলো বন্ধুরা, তোমরা দেখে না। রাস্তার ধারে দেখছি ছোটোখাটো মেলা বসেছে। আগে যেরকম একটা জায়গায় পাইনিয়ারে মাঠে বসতো মেলাটা, আর এখন দেখছি রাস্তার ধারে ধারেই বসেছে। মানে চলো আরও মেলা দেখাচ্ছি, মানে আরেকটা ঠাকুর চট করে দেখে নিই, তারপরে দেখাচ্ছি। এই একটা ঠাকুর দেখতে চলে এসেছি, এটা বিদ্রোহী। মানে শতদলের পিছন, মানে কিছুটা দূরেই পিছন দিকে এটা থাকে। মানে খুব ভালো হয়েছে, এবারও ঠাকুরটা ভালোই করেছে। চট করে দেখি। ভিতরটা এত ভিড় না, আমি বাইরে দিয়েই রেখেছি, ভিতরে আমি আর ঢুকিনি, রিস্ক নিয়ে নিই। হ্যাঁ, বুড়োকে ধরে রেখে দেয় 7 দিন 7 দিন, গায়ে নেই কোনো, মাস্কটা খুলে দেয়, নখটা খুলে খুলে করে নিচে করতে পারো না, সে পুরো একদম দুর্বল হয়ে যায়। এরকম হ্যাঁ, এরকম শান্তি নেই। আমরা এখন ঠাকুর দেখতে এসেছি বিদ্রোহীতে। আর সেই রিঙ্কিও এসছে ঠাকুর দেখতে, বেলাপিসি এসছে। এই যে হ্যাঁ, রিক বলছিল রিঙ্কি বিস্কুট খা, সেই রিঙ্কি তোমরা দেখে নাও। এবার ঠাকুর দেখি পুকুরের মধ্যে বসে আইসক্রিম খেতে বসে পড়েছে। আমি আইসক্রিম অনেকদিন খাই না, বেলাপিসি বললো খা, তাই বেলাপিসি বললো সবাই মিলে এখন আইসক্রিমটা খেয়ে আবার অন্যদিকে চলে যাবে। এবার চলে এসেছি আর এক জায়গায়, পাইনিয়ারি প্যান্ডেল। এটাও তোমরা দেখে নাও, প্যাঁচা করেছে, খুব সুন্দর করেছে। এটা প্রত্যেকবার পুকুরের উপরে করে। এবার যেতে যেতে দেখো এই প্যান্ডেলটা প্রত্যেকবার কি ভিড় হয়, এটাও এবার খুব সুন্দর করেছে। সব ঠাকুরই বারাসাতে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, একদম খুব সুন্দর। তাহলে এবার চটপট চলে যাই রেজিমেন্টে।
যেটা আগের দিন তোমাদের রাত্রিবেলা লাইটিংটা দেখেছিলাম সেখানে চলে যাচ্ছি দেখাতে। আর হাওয়াই মিঠাই সেই যে বুড়ির চেয়েও বলে অনেকে। আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে কত খাবারের দোকান পড়বে দেখো। আগের দিনেও দেখে গেছিলাম সব বন্ধ হয়ে যে মেলা মতো বসছে, আর দেখে খুব ভালো লাগছিলো। ভেবেছিলাম একদিন আসবো, আর কি হবে, আসা অবশ্যই আর হয়নিও, আর হবেও না। ফুচকা আমি দর করেছিলাম, যা দাম বলছে ওটা বাবা খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। আর আগের দিনে রাস্তা দিয়ে ঘুরে গেছি, রাতেরবেলা লাইটিং দেখিয়ে গেছি তোমরাও দেখেছো, আমিও বেশি এসেছিলাম। আর মেলায় গেলে মেলায় শুধু আসতে হবে, আর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গেলে তখন একটু মেলায় আসা যায়। রাস্তার উপরে ভালোই কটা দোকান বসেছে, স্টল বসেছে, চুটুর মুটুর খাওয়াও বসেছে, এই বেলুনগুলো। তাহলে এবার দেখে নিই কেনসির ঠাকুরটা। কেনসিরটাও ক্লাস হয়েছে, দারুণ হয়েছে। এই যে কত রকমের ফুচকা, এবার জিজ্ঞেস করি 10 টাকায় কটা, বলে 10 টাকায় 4টে। আমি যে খেলাম না, আমাদের বাড়ির এখানে 10 টাকায় 5টা দিচ্ছে, বসেছিল, খেলাম তো দরকার নেই, তার থেকে এমনি জায়গাটি আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম। এটাও সুন্দর, ছাত্রদলে, এটাও খুব ভালো হয়েছে। সব কটাই ভালো, দেখতে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ছোটোর মধ্যে খুব ভালো হয়েছে। আরও ঠাকুর দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারলাম না। আর এটাও তোমরা দেখে নাও চট করে। এবার ঠাকুর দেখা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা। দেখো আমাদের যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাটা কি ভিড় হয়ে গেছে। বেশি বাজে না কিন্তু, এখন প্রায় 4:30 বাজে, তাই দেখো রাস্তায় ভিড়, মানে লোক বাবা দেখতেও বেরিয়ে গেছে। মানে এই 3-4 দিন দেখে নেবে, এখন তাও কম দেখছো, আরও কিছুক্ষণ পরে আরও বেড়ে যাবে, মানে ভিড় হয়ে যাবে। বাড়ি চলে এসে ড্রেস তাড়া হয়ে গেছে, আমার বোনও চলে গেছে। রাস্তায় এত ভিড় ছিল, আমি আর কোনো ভিডিও করিনি। আর বোনকে অটো উঠে দিলাম, বোন বাড়ি চলে গেছে। কালকে ভাইফোঁটা, কালকে আমি বাড়ি যাব। আর আজকে আমি কালকে যেই ভাইফোঁটা রান্না করে নিয়ে যাবো সেটা এখন আমি করব, ঠিক আছে। আর চিকেন চাপ করে নিয়ে যাবো, আর বাড়ি গিয়ে বিরিয়ানি করবো। আর ছেলে গেছে ওই বাড়িতে করতে, ভাইয়ের সঙ্গে খেলতে, আমি ডাকলাম চলে আসবে। আর আমরা একটু আগেই চলে এসেছি, 4:30 দিকে চলে এসেছি, হয়ে গেছে সব ঘোরা টোরা, সব ঠাকুর। আর একদিন বেড়াতে হবে, আর কিছু ঠাকুর দেখা বাকি আছে, সেটা ভাবছি রোববার দিন, মানে এরকম খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোবে ছেলে কিনে, মানে হেঁটে আশেপাশে ঠাকুরগুলো দেখলেই হয়ে যাবে। তাই চটপট কোনো কাজগুলো করে নিই, আবার তোমাদের সঙ্গে জলদি ফিরে আসছি। আমরা এখন রান্নাঘরে চলে এসেছি, জোয়ান খেলাম, পেটটা না ভারবার লাগছে, কিছু খাইনি, তাও এখন রান্না করবো, বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কোচানো ছিল, একটু দিয়ে দিয়েছে। এত কথা বলবো কি, চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে, আমাদের চিমনির আওয়াজ, জানি না কতটা বোঝা যাবে। মাংসগুলো কড়াইতে এবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কষাতে জল বেরিয়ে গেছে। তারপরে লাস্টে অল্প একটু, মানে এখনও জল বেরিয়েছে, জল কিন্তু দিইনি, যেটা জল ছিল সেটাই। আর এরপরে জল দিয়ে ঢেকে দিলেই, মানে একটু ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে চিকেন চাপ। গুড মর্নিং বন্ধু, আমি আবার কালকে ব্লগটা শেষ করতে পারিনি, ঠাকুর দেখেছি, রান্নাবান্না করেছি, মাঝে আমি কথা বলে এত ঘুমিয়ে পড়েছি। 12:30টার সময় রাত, মানে রাস্তা দিয়ে, তাও তখন লোক যাচ্ছে, তার মানে 1-2 অব্দি মনে হয় লোক গেছে রাস্তা দিয়ে। ঘুমিয়ে পড়েছি, একটু ঘুম থেকে আবার উঠে গেছে, উঠে দেখে আবার শুয়েছি ওই দেখি। আর আজকে সকালবেলা আমি ব্লগটা আবার শুরু করলাম। আমি আর এটা বেশি কন্টিনিউ করবো না, আমি ভাইফোঁটার একটা ব্লগ আলাদা করবো,
জানি না, অনেক ভিডিও জমে গেছে, পোস্ট করতে পারছি না, এত কাজের চাপ, অনেক কটা ভিডিও জমে রয়েছে। দেখি আজকে ছেড়ে পারলে ছেড়ে দেবো, দুটো তো ছাড়তেই হবে, নাহলে হবেই না, জমে যাচ্ছে সব। আর জমে যাওয়া না, পেন্ডিং হওয়াটা খুব খারাপ, সঙ্গে সঙ্গে তো সবার সময় ছেড়ে দিলে অসুবিধা হয় না। আর এখন আমি ছাদের উপরে চলে এসেছি, ফুল টুল তোলা আমার হয়ে গেছে, ছাদেরও কিছু ফুল তোলা হয়ে গেছে। চলো, শসা হয়েছে, শসা দেখাচ্ছে, শসাটা বড় হয়েছে, ওটাকে এখন ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, গলা ঠিকই হচ্ছে না আমার। এই দেখো শসাটা ছোট আর এই বড়, এখন আমি ছিঁড়ছি। কি কাটা, এই যে এই একটা, ওই একটা দেখতে পাচ্ছ, ওই যে কটাও ফুল ছেড়েছিল, হয়নি এখনো, আরও ফুল দিয়েছে। জানি না বাবা ছিঁড়ে নিয়ে গেছে কিনা, আমি তো দেখিনি, মনে হয় না আর হয়েছে। এই টবগুলো রং করতে হবে, এখানে আরও টব বসাবো, এগুলোতে গাঁদা ফুল গাছের টব, গোলাপ ফুল। দেখো রাস্তাটা এখন, এই রাস্তা চুপচাপ, এই রাস্তায় চুপচাপ, এই রাস্তা দিয়ে একটা দুটো অব্দি লোক গেছে মানে, ব্যাগ মুখ আওয়াজ। এখন কি ঠান্ডা, এদিকে রাস্তা, এই যে ঠান্ডা, এখন কি ঠান্ডা পরিবেশ। তাও গাড়ি ঘোড়া যাচ্ছে, লরিগুলো যাচ্ছে, মানুষ তো আর যাচ্ছে না এখন রাস্তাটার মধ্যে, রাস্তার প্যানেলে তো মানুষ আসছে দেখছে। তাহলে চলো জমা যাবে। এই যে বরবটি, আর বরবটি গাছে পোকা লেগে গেছে, ওইটার মধ্যে, ওই প্যান্ডেলটা এখনো লোক আসতে যাচ্ছে। এই দেখো একটা লাল লঙ্কা, হাঁটতে ইচ্ছা করছিল না, মানে বসেছিলাম, তারাও দেখাচ্ছি আমাদের টুলটার মধ্যে বসেছিলাম, একটু হেঁটে নিই দেখাচ্ছি। তেমন না, একটু হেঁটে নিই। 7:30 বেজে গেছে, দুটো মোটরই জল ভরা হয়ে গেছে। প্রথমটা আমাদের সাবমার্সাল হয়ে গেছে, তারপরে আমার এর উপরের ঘরে ভাড়া, নিচের ঘরে ভাড়াটা দিই, ওটাও হয়ে গেছে। তীর্থকে ডাকলাম, উঠলো না, বাবা পরপর দুবার গেল মানে মোটরটা বন্ধ করতে। এমন প্রবলেমটা হচ্ছে, আমার ছাদটা হলো 4 তলায় টপ ছাদটা, আর আমি মাঝে মাঝে যেখান থেকে বারান্দা, ঝুল বারান্দার কাছ থেকে, সেটা হলো আমার 3 তলা, আমরা থাকি 2 তলা, আর নিচতলা গ্রাউন্ড ফ্লোর যেটা বলে নিচতলা, সেটা থেকে ভাড়া। এবার এই প্রবলেমটা উপর থেকে যেতে যেতে না পা ব্যথা, আর তখন এনার্জি থাকে না উপরে ওঠা। হ্যাঁ, তীর্থকে মাঝে মাঝে বলি। আর আজকে বাবা দুবারই বাবা গেল, এটা খুব অসুবিধাজনক। বাবার এখনও পেটের মধ্যে হাত বসানো রয়েছে, বাবা যাওয়া উচিত না, তাও গেল। কালকে আমি ফোনটা নিয়ে তীর্থকে ফোন করে বলবো আগেই, আমি দেখি বাবাকে যেতে দেবো না। আবার বাবা কিছুদিন পরে এবার বেরিয়ে যাবে, ওটা মানে খুলতে যেতে হবে, যে ভিতরে স্টেন্টটা বসানো রয়েছে, যাতে প্যানক্রিয়াটিসে না চলে যায়, তাই জন্য বসানো রয়েছে। আর তাই জন্য বাবা যাবে না, হেঁটে নিই। আর আজকে 7টা থেকে, অন্যদিন ক্লাস থাকে সকালবেলা, আমি ভোরবেলা মর্নিংয়েই করে নিই, 7টায় ছাদের উপরেই করে নিই, জল টলও ভরা হয় আমার, আমি এখানেই ছাদে এক্সারসাইজটা করে নিই, অনলাইনে যেটা করি। তা আজকে ছুটি আছে, কালকে মেসেজ করেছি রাত্রেবেলা, ম্যাম আজকে ছুটি, ভাইফোঁটা উপলক্ষে। আমি আমার ম্যামকে মেসেজ করে, কি মজা, তাই জন্য আবার কিছু খেয়ে ছেলেকে নিয়ে যাবো এর বাড়ি ফোঁটা দিতে, ওখানে ফোঁটা দিতে, ওখানে তোমাদের দেখো, ওখানে ভিডিওটা করি। আর এখন হাঁটছি, আর অনেকক্ষণ বসেছিলাম, তাই যে উঠতে ইচ্ছা করছিল না, তো এখন যে না একটু হেঁটে নিই, 10-15 মিনিট হয়েছে। ছেলে আজকে ওঠেনি, ছেলে আসে অন্যদিন, ওঠেনি, দেখাচ্ছি। আর কোথায় আমি বসেছিলাম, এই যে এই টুলটা দেখছি, এখানে বসেছিলাম, আর এই যে আমি এখন হাঁটছি।
তাহলে সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং। আর এখন আমি ব্লগটা শেষ করব। তোমরা কি করবে? সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর নিজেও ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব, আর অলওয়েজ স্মাইল, সবসময়। বাই বাই।